আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। আমার দেশ পত্রিকার একটি নিউজ, যেখানে বলা হয়েছে পাসপোর্ট লাগবে না পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্টে লাগবে না পুলিশ ভেরিফিকেশন, প্রধান উপদেষ্টা। খবরে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট আমাদের নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে যে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। নাগরিক হিসাবে পেয়েছি, তাই পাসপোর্ট করতেও পুলিশ ভেরিফিকেশন লাগবে না। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমরা আইন করে দিয়েছি কিন্তু গ্রামগঞ্জে পৌঁছায়নি, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে থাকি। এই যে দূরত্ব এটা যেন না থাকে, এগুলোর কোনো কারণ নেই। বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা। এটাকে উল্টে দিতে হবে। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ। সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে। সন্ধ্যায় তার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে নৈশভোজ। এর আগে 15 ফেব্রুয়ারি সচিবালয় জেলা প্রশাসক সম্মেলন 2025 নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, গত বছর জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার অন্যান্য বছরের তুলনায় কমেছে। এ পর্যন্ত 2024 সালের সম্মেলনে মাত্র 46% সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছর ডিসি সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মোট 381টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে মাত্র 177টি সিদ্ধান্ত। বাস্তবায়নের দিন 204টি সিদ্ধান্ত, বাস্তবায়নের হার 46%। তিনি বলেন, সম্মেলনে এবারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট কার্য অধিবেশন হবে 30টি এবং 4টি হবে বিশেষ অধিবেশন। বিশেষ অধিবেশনগুলোর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও একটি সভা হবে। ডিসি সম্মেলনকে সামনে রেখে এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে 354টি প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।